আসসালামু আলাইকুম। এগুলো হলো কাঁঠালের বিচি। আজকে কাঁঠালের বিচি দিয়ে আমি ভর্তা বানাবো। এই কাঁঠালের বিচি দিয়ে কিন্তু ভর্তা ভীষণ মজা লাগে। যারা কিন্তু ভর্তা এখনো খান নাই তারা একবার হলো ট্রাই করে দেখবেন। এই কাঁঠালের বিচি ভর্তা কিন্তু ভীষণ মজা। আমি এই কাঁঠালের বিচিরে এখন আমি ভেজে নিব। চলেন তাহলে দেখি আমি কাঁঠালের বিচি কেমনে ভাজবো। আমি একটু কড়াই বসা দিয়ে তারপরে যে কাঁঠালের বিচি দিয়ে দিচ্ছি। আমি ভালো করে ভেজে নিব। আর বেশি জাল দিলে মানে যে পুড়ে যাব কাঁঠালের বিচি, তাই হালকা আছে। আমি 10 মিনিট আমি এই কাঁঠালের বিচিটা আমি ভেজে নিব। কাঁঠালের বিচি দিয়ে আমার ভাজা হয়ে গেছে, একটা দেখাচ্ছি। খুব সুন্দর মতো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। এটাকে ঠান্ডা করে তারপর আমি শুকনোগুলো ফেলে দিব। শুকনো মরিচটিও আমি এখন ভেজে নিতেছি। আমি শুকনো মরিচটিও 5 মিনিটের মতন ভেজে নিব। আমি নামিয়ে নিব। আমি মরিচগুলা ভালো করে ভেজে নিচ্ছি। এখন ওইগুলো হাতেই আমি চটকিয়ে নিব। হাতেই ভালো করে আমি চটকিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে বেশি পরে আর গুঁড়া হয় না, মরিচগুলো ফের আস্ত থাকে। এই জন্য আগে গুঁড়া করে গেল একটু গরম গরম থাকতে। আমি এখন রেখে দিব এক সাইডে। আমি কাঁঠালের বিচি শুকলাগুলো ফেলিয়ে দিয়ে তারপর আমি শিলপাটা দিয়ে আমি বেটে নিয়েছি। শিলপাটা দিয়ে না বাটলেও কিন্তু হাতেও চটকানি যাব। আমি শিলপাটা দিয়ে বেটে নিয়েছি। এখন দিয়ে দিব পেঁয়াজ। ভর্তার জন্য আমি একটু পেঁয়াজ কেটে নিলাম কুচি কুচি করে। তারপরে যে শুকনো মরিচ আমি ভেজে তারপরে আমি গুঁড়া করে নিয়েছিলাম দিয়ে দিতেছি। তারপর স্বাদ মতো আমি এখন লবণ দিয়ে দিব। আর দিয়ে দিব সরিষার তেল। হাতেই আমি ভালো করে মাখিয়ে নিব। এখন হাতে আমি ভালো করে মাখিয়ে নিব মরিচ, লবণ আর হলো পেঁয়াজ। ওকে, কাঁঠালের বিচির সাথে আমি একসাথে মিশিয়ে নিব ভালো করে। এই কাঁঠালের বিচি ভর্তা কিন্তু ভীষণ মজা। যারা না খাইছেন তারা কিন্তু বাসাতে একবার হলো বানিয়ে দেখবেন। এই কাঁঠালের বিচি ভর্তা থাকলে আর কিছুই লাগে না। আমার কাছে অনেক ভালো লাগে কাঁঠালের বিচি ভর্তা। আমি ভালো করে যে হাতে মাখিয়ে নিয়েছি। ভর্তাটা কিন্তু অসাধারণ হয়েছে, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। আমার ভিডিওটা সবার কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাবেন। সবাইকে আল্লাহ হাফেজ।